এতক্ষণ জানলাম আমাদের হৃৎপিণ্ডের আকার কিরকম, হৃৎপিণ্ড কোথায় অবস্থিত এবং হৃৎপিণ্ডের ওজনটা কিরকম সেটা জানলাম, এবং যে পুরুষ এবং স্ত্রী দেহে যে আমাদের হৃৎপিণ্ডের ওজনটা পার্থক্য রয়েছে ওটা এক্সট্রা ইনফরমেশন হিসেবে জানলাম, এবং হৃৎপিণ্ডের অবস্থান একদম কোথায় মেইনলি অবস্থিত ওই ইন্ডিকেট করার চেষ্টা করছি। এখন আমরা পড়বো সেটা হচ্ছে হৃৎপিণ্ডের আবরণ। তাহলে আমরা এখন পড়বো কি হৃৎপিণ্ডের আবরণ। পেরিকার্ডিয়াম। তাহলে আমরা দুইটা শব্দ শুনি, সেগুলো হচ্ছে কি পেরিফেরি। পেরিফেরি যার অর্থ হচ্ছে চারপাশ। তারপর হচ্ছে কি কার্ডিও। কার্ডিও শব্দের অর্থ হচ্ছে সেটা হৃৎপিণ্ড সংক্রান্ত কোনো ওয়ার্ড, অর্থাৎ হৃৎপিণ্ডের গাঠনিক কিছু অথবা হৃৎপিণ্ডের সাথে সংযুক্ত। আর একটা শব্দ শুনি সেটা হচ্ছে কি পালমোনারি, যেটা ফুসফুস সংক্রান্ত। তাহলে পেরিফেরি অর্থ চারপাশ, কার্ডিও অর্থ হৃৎপিণ্ড সংক্রান্ত, পালমোনারি অর্থ ফুসফুস সংক্রান্ত। আমরা এই তিনটা শব্দ মাথায় রাখি। তাহলে যদি আমি হিসাব করি তাহলে পেরি, পেরি অর্থ কি চারপাশ, পেরি অর্থ কি চারপাশ, আর কার্ডিয়াম অর্থ কি হৃৎপিণ্ড, অর্থাৎ চারপাশের, অর্থাৎ হৃৎপিণ্ডের চারপাশের অবস্থান, ওই জিনিসটাকে আমরা কি বলি পেরিকার্ডিয়াম। তাহলে এখন পেরিকার্ডিয়ামটা আসলে কিরকম? পেরিকার্ডিয়ামটা হচ্ছে যদি বলি তাহলে পেরিকার্ডিয়াম পেরিকার্ডিয়াম হলো ফাইব্রোসেরাস। তাহলে এই ফাইব্রো অর্থ হচ্ছে কি তন্তুময়, ফাইব্রো অর্থ কি তন্তুময়, এবং সেরাস, সেরাস অর্থ যেটা আবরণ, একটা এক ধরনের পদার্থ যেটা সেরাস নামে পরিচিত। তাহলে তন্তুময় আবরণ দ্বারা আমার পেরিকার্ডিয়ামটা গঠন। আমরা এই পেরিকার্ডিয়ামটা কিভাবে গঠিত আমরা সেটা জানবো। তাহলে পেরিফেরি মানে হচ্ছে চারপাশ, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড সংক্রান্ত, পালমোনারি অর্থ ফুসফুস সংক্রান্ত। কার্ডিয়ামটা শ্রেণীবিন্যাস করি, পেরিকার্ডিয়াম। তাহলে পেরিকার্ডিয়াম একটা কি ফাইব্রোসেরাস, অর্থাৎ তন্তুময় আবরণ। তাহলে আমাদের হৃৎপিণ্ড হচ্ছে পেরিকার্ডিয়াম দ্বারা একটা পর্দা দ্বারা আবৃত, যেটা একটা কি ফাইব্রোসেরাস। তাহলে আমি যদি পেরিকার্ডিয়ামকে ভাগ করি তাহলে এটা কি বলা যায়, একটা হচ্ছে ফাইব্রোপেরিকার্ডিয়াম, অর্থাৎ তন্তুময় পেরিকার্ডিয়াম। আর একটা হচ্ছে কি সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে অর্থাৎ আমরা যে পেরিকার্ডিয়ামটা পড়বো সে পেরিকার্ডিয়াম হচ্ছে একটা ফাইব্রোসেরাস পেরিকার্ডিয়াম, যারটা হচ্ছে ফাইব্রো পেরিকার্ডিয়াম, আর হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস এক প্রকার ফ্লুইড আর ফাইব্রো হচ্ছে তন্তুময়। এখন আসি ফাইব্রো পেরিকার্ডিয়াম। আবার এই সেরাস পেরিকার্ডিয়ামকে আমি ডিভাইড করা যায়, আমি চিত্রকে পরে দেখাচ্ছি। তাহলে সেরাস পেরিকার্ডিয়ামকে কিভাবে ডিভাইড করা যায়, এটা হচ্ছে কি প্যারাইটাল, প্যারাইটাল আর একটা হচ্ছে কি ভিসেরাল। তাহলে একটা হচ্ছে কি প্যারাইটাল, একটা হচ্ছে কি ভিসেরাল। এখন প্যারাইটাল বাইরের অংশ, এবং ভিসেরাল অর্থ হচ্ছে নরম অঙ্গাদি। ভিসেরা, ভিসেরা মানে হচ্ছে কি নরম অঙ্গ, অর্থাৎ আমাদের বডিতে যেগুলা নরম অঙ্গ রয়েছে সেগুলোকে আমরা বলি ভিসেরা। তাহলে ভিসেরাল নরম অঙ্গাদি। তাহলে এই নরম ভিসেরাল লেয়ারটা কোথায় থাকবে, ভিতরে থাকবে। ভিসেরাল লেয়ার কোথায় থাকবে, ভিতরে থাকবে। ভিসেরাল লেয়ার কোথায় থাকবে, ভিতরের অংশ। ভিসেরাল লেয়ার কোথায় থাকবে, ভিতরে থাকবে।
এখন অর্থাৎ আমি প্রথম থেকে যদি বলি তাহলে আমাদের হৃৎপিণ্ডটা পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। পেরিকার্ডিয়াম পর্দাটা একটা কি ফাইব্রোসেরাস। ফাইব্রোসেরাস অর্থাৎ এটার মানে কি অংশ কিরকম, ফাইব্রোসেরাস, ফাইব্রো অর্থ তন্তু, সেরাস একটা ফ্লুইডের নাম। তাহলে ফাইব্রোসেরাসটা আবার যদি আমি ডিভিশন করি তাহলে ফাইব্রো পেরিকার্ডিয়াম হবে এবং সেরাস পেরিকার্ডিয়াম হবে। এখন আমি যদি সেটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি তাহলে চিত্রটা আমি যদি এভাবে আঁকি তাহলে এটা হচ্ছে আমার কি তন্তুময় অর্থাৎ ফাইব্রো পেরিকার্ডিয়াম। এটা হচ্ছে আমার কি ফাইব্রো পেরিকার্ডিয়াম। তাহলে আমার এটা কি ফাইব্রো পেরিকার্ডিয়াম। তাহলে কি এটা কি ফাইব্রো পেরিকার্ডিয়াম। এখন এই ফাইব্রো পেরিকার্ডিয়ামের সাথে লাগানো ভাবে অর্থাৎ অ্যাটাচ ভাবে থাকবে কি, এটা হবে আমার কি প্যারাইটাল। এরপরে থাকবে আমার প্যারাডালের পরে থাকবে আমার ভিসারাল লেয়ার। প্যারাডালের পরে কি থাকবে আমার ভিসারাল। এই ভিসারাল লেয়ার এবং প্যারাডাল লেয়ার এই দুইটা লেয়ারকে একত্রে বলা হয় কি আমার সেরাস পেরিকার্ডিয়াম। এখন দেখি আমরা তাহলে পাইছি তাহলে ফাইব্রো এটা পুরোটা একটা হচ্ছে তিনোটা মিলে হচ্ছে আমার পেরিকার্ডিয়াম। এই তিনোটা মিলে পেরিকার্ডিয়ামকে যদি আমি ভাগ করি তাহলে ফাইব্রোসেরাস। তাহলে ফাইব্রাস হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার এবং প্যারাডাল হচ্ছে প্যারাডাল এবং ভিসেরাল। তাহলে দুটোটা মিলে কি সেরাস পেরিকার্ডিয়াম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই মাঝখানে যে খালি অংশটা রয়েছে, এই মাঝখানে যে খালি অংশটা রয়েছে এখানে এক প্রকার ফ্লুইড থাকে অর্থাৎ তরল পদার্থ থাকে। এখানে কি থাকে একটা তরল পদার্থ থাকে, কিন্তু এই দুটো লেয়ারের মাঝখানে থাকে না, কারণ হচ্ছে দুটো লেয়ার একসাথে থাকে। এবং প্যারাডাল এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে যে স্পেসটা রয়েছে সেটা হচ্ছে কি পেরিকার্ডিয়াল স্পেস অথবা গহ্বর বলা যায়। এখন এই পেরিকার্ডিয়াল স্পেস, পেরিফেরি মানে চারপাশ অর্থাৎ কার্ডিয়াল মানে হৃৎপিণ্ডের চারপাশে যে স্পেসটা রয়েছে সেটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। এখন এই পেরিকার্ডিয়াল স্পেসে কি থাকে, পেরিকার্ডিয়াল স্পেসে পেরিকার্ডিয়াল তরল থাকে অর্থাৎ ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এতটুকু যদি বুঝি তাহলে আমার ফাইব্রো পেরিকার্ডিয়াম এবং এই স্যারাস পেরিকার্ডিয়াম। স্যারাস পেরিকার্ডিয়াম আবার দুটা ভাগে বিভক্ত, প্যারাডাল এবং ভিসেরাল। এই প্যারাডাল এবং ভিসেরাল মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় পেরিকার্ডিয়াল স্পেস। যে পেরিকার্ডিয়াল স্পেসে কি থাকে আমার পেরিকার্ডিয়াল তরল অর্থাৎ ফ্লুইড থাকে। এখন আমরা বললাম কি তাহলে পেরিকার্ডিয়াল স্পেস, পেরিকার্ডিয়াল স্পেসে কি থাকবে আমার পেরিকার্ডিয়াল তরল। এখন এই পেরিকার্ডিয়াল তরলের কাজটা কি, এখানে সৃষ্টিকর্তা এই পেরিকার্ডিয়াল স্পেসটা কেন দিল এবং আবার এখানে তরল কেন দিল। তাহলে আমি যদি দেখি এটা একটা যদি হার্ট হয়, হার্টের হার্টের উপরে পাশে আমার কি থাকবে, হার্টের উপরে পাশে আমার কি থাকবে, হার্টের উপরে পাশে আমার থাকবে কি ভিসেরাল লেয়ার। এই ভিসেরাল লেয়ারের উপর একটা স্পেস থেকে আবার কি হবে, স্পেসের পরে আমার কি থাকবে, স্পেসের পর আমার কি থাকবে প্যারাটাল লেয়ার। প্যারাটাল লেয়ার উপর একদম লাগানো ভাবে থাকবে, কোনো স্পেস ছাড়াই থাকবে আমার কি ফাইব্রাস লেয়ার। ফাইব্রাস লেয়ার থাকবে, ওর মাঝখানে কি থাকবে ফ্লুইড থাকবে। তাহলে এই পেরিকার্ডিয়াল স্পেসের কাজটা কি এবং পেরিকার্ডিয়াল ফ্লুইডের কাজটা কি। এখন আমার হার্ট, আমার হৃৎপিণ্ডটা যখন পুরো শরীরে রক্ত সংবহন করবে, এই পুরো শরীরে যখন রক্ত সংবহন করবে তাহলে সেটা স্পঞ্জের মতো কাজ করবে, অর্থাৎ হৃৎপিণ্ডটা এভাবে বড় ছোট বড় ছোট এভাবে হতে থাকবে। এভাবে যখন হতে থাকবে তাহলে যদি এই ফ্লুইডটা দেওয়া না হতো তাহলে আমার হৃৎপিণ্ডটা এটার সাথে ঘষাঘষিতে এবং মাংস যেখানে যে পেশিগুলো আছে অর্থাৎ মাংসগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হতো এবং আমরা অতি শীঘ্রই আমরা কি রোগ আক্রান্ত হয়ে যাব। সেজন্য সৃষ্টিকর্তা এখানে কি দিয়েছে, আমার এখানে একটা স্পেস দিছে এবং স্পেসে আমার কি দিয়েছে, স্পেস দিছে এবং স্পেসের মধ্যে কি দিছে ফ্লুইড দিছে, যার কারণে আমার হৃৎপিণ্ডটা ইজিলি মুভ করতে পারে, অর্থাৎ এভাবে 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 করতে পারে, যার কারণে আমার হৃৎপিণ্ড সহজেই স্পঞ্জের মতো কাজ করতে পারে। এখন আমি যদি বলি তাহলে এটা যদি আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমরা আরেকটা পড়া করতে পারি, সেটা হচ্ছে এই লেয়ারটা কিভাবে সৃষ্টি হয়। অর্থাৎ আমরা যখন এই মাতৃগর্ভে থাকি তখন আমাদের এই লেয়ারটা কিভাবে সৃষ্টি হয় সেটা জানার জন্য আমরা একটা
একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমার এটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এটা আমি এক্সট্রা একটা কথা বলছি, যেটা আমরা পড়লে ভালো করে বুঝতে পারবো যে এটা আসলে কিভাবে সৃষ্টি হচ্ছে এবং কিভাবে কাজ করছে। এখন আমি ধরি আমার হৃৎপিণ্ডটা এখান থেকে একটা কি হবে, আমার হৃৎপিণ্ডটা এখান থেকে মানে ছোট থেকে বড় হবে। হৃৎপিণ্ডের এখানে মোটামুটি ভাবে বলা যায় যে এখান থেকে শুরু হবে। এখন হৃৎপিণ্ডের শুরু হলো, তাহলে এটা আমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম হলো, আমার হৃৎপিণ্ড হলো। আমি হৃৎপিণ্ড হার্ট লিখি, তাহলে এটা হৃৎপিণ্ড। এবং এই যে এখানে একটা যে কোথায় ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরে যে একটা লেয়ার থাকবে, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের ভিতরে একটা লেয়ার থাকবে, এটা বড় হওয়া শুরু করবে। বড় হওয়া যখন শুরু করবে তখন এটা আস্তে আস্তে ভিতরে অর্থাৎ ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া শুরু করবে। তাহলে যখন বড় হওয়া শুরু করবে এটা এই জিনিসটা এদিকে নামতে থাকবে, অর্থাৎ আমার এই যে স্যারাস পেরিকার্ডিয়াম আছে সেটা কি করবে, এদিকে মুভ হওয়া শুরু করবে। স্যারাস পেরিকার্ডিয়াম এদিকে মুভ হওয়া শুরু করবে, স্যারাস পেরিকার্ডিয়াম এদিকে মুভ হওয়া শুরু করবে এবং হৃৎপিণ্ডটা আমার নিচের দিকে নামা শুরু করবে। তাহলে এর পরের স্টেপে কি হবে, আমার যে একটা আমার যে একটা পেরিকার্ড এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম ছিল, ভিতরে যে একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম ছিল সেটা নামতে নামতে এক প্রকার এক জায়গায় এসে এইভাবে একটা এইভাবে এসে আমি যদি এতটুকু হিসাব করি, তাহলে আমার এটা পুরোটা জায়গা কে দখল করবে, আস্তে আস্তে আমার হার্ট দখল করবে। এই পুরোটা জায়গা কে দখল করবে, আমার হার্ট আস্তে আস্তে দখল করতেছে। তাহলে এই জায়গাটা দখল করতে করতে অর্থাৎ পুরোটাই ছিল স্যারাস পেরিকার্ডিয়াম। এই স্যারাস পেরিকার্ডিয়াম যখন ভিতরের দিকে আসা শুরু করে, মানে অর্থাৎ এই ভিতরের দিকে যখন হার্টের মুভমেন্টের কারণে যখন বড় হওয়া শুরু করে, তাহলে এই জায়গাটা আর একটু বড় হয়ে কি হবে, আমার পুরো লেয়ারটা কি হয়ে যাবে, ডাবল লেয়ার হয়ে যাবে। পুরো হাড়টা যখন এখানে মাঝখানে চলে আসবে, একটা পুরোটা হাড়, এই হাড়টা যখন চলে আসবে তাহলে আমার কি হয়ে গেছে এখানে, এটা হয়ে গেল আমার কি ফাইব্রাস, আমি লিখি শর্টকাটে লিখি ফাইব্রাস পেরিকার্ডিয়াম হয়ে গেল। এবং ভিতর বাইরেরটা কি হলো, এই প্যারাইটাল পেরিকার্ড, প্যারাইটাল ফাইব্রাস পেরিকার্ডিয়াম, প্যারাইটাল স্যারাস পেরিকার্ডিয়াম, প্যারাইটাল স্যারাস পেরিকার্ডিয়াম, ভিতরটা হলো গেল ভিসেরাল স্যারাস পেরিকার্ডিয়াম। তাহলে আমি যখন বুঝলাম যে আমার এই মাতৃগর্ভে যখন এই হার্টটা ডেভেলপমেন্ট হচ্ছিল, তখন প্রথমে ছিল একটা এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা স্যারাস পেরিকার্ডিয়াম। যে স্যারাস পেরিকার্ডিয়ামটা যখন হার্ট বড় হওয়া শুরু করে তখন স্যারাস পেরিকার্ডিয়ামটা ভিতরের দিকে যাওয়া শুরু করে, ভিতরে যেতে যেতে এক পর্যায়ে এসে এভাবে হয়, যার কারণে আমার কি হয়, একটা প্যারাটাল এই ফাইব্রাস পেরিকার্ডিয়াম হয়, একটা প্যারাটাল স্যারাস পেরিকার্ডিয়াম হয়, একটা ভিসারাল স্যারাস পেরিকার্ডিয়াম হয়, এবং মাঝখানে এই জায়গাটায় ফ্লুইড থাকে, এই জায়গাটা ফ্লুইড থাকে যার কারণে এটা মুভমেন্ট হতে পারে।